मेदिनीपुर के रामनगर में शुभेंदु अधिकारी ने एक जनसभा को संबोधित किया। इस दौरान उन्होंने छात्रा पर हो रहे अत्याचार का जिक्र करते हुए कहा कि पीड़िता चाहे तो कलकत्ता हाईकोर्ट का दरवाजा खटखटाए, लेकिन पुलिस पर उन्हें भरोसा नहीं। इस दौरान उन्होंने क्या कुछ कहा, ये आपको सुनाते हैं। अगर बीजेपी सरकार में आई तो हुमायूं को उल्टा लटका दूंगा और सीधा कर दूंगा, कुछ इसी तरह की चेतावनी देते नजर आए शुभेंदु अधिकारी। आपको बता दें कि पूर्वी मेदिनीपुर रामनगर में विपक्षी नेता शुभेंदु अधिकारी ने रामनगर कॉलेज की छात्रा पर अत्याचार के खिलाफ आवाज उठाई है। इसके अलावा शुभेंदु अधिकारी ने रामनगर की सभा से कहा कि अगर रामनगर कॉलेज की पीड़िता चाहे तो कलकत्ता हाईकोर्ट जा सकती है, क्योंकि पुलिस की जांच पर भरोसा नहीं है। उस मामले में बीजेपी नेतृत्व ने हर तरह की कानूनी सहायता का आश्वासन भी दिया है। इसके अलावा क्या कुछ कहा है, आइए आपको सुनाते हैं। रामनगर विधानसभार विभिन्न प्रांत থেকে আসা भारतीय जनता पार्टीर कर्मी समर्थक देशप्रेमिक बंधुगण, আমরা প্রায় কাছাকাছি 4 কিলোমিটার পথ এই প্রতিবাদ মিছিল করে 1 ঘন্টারও বেশি সময় আমরা একটি নির্দিষ্ট দাবিকে সামনে রেখে দেপালে সমবেত হয়েছি। ধর্মাক্ত পরিবেশে আপনাদের এখানে দীর্ঘ বক্তব্য, দীর্ঘ সভা, আমাদের যদিও অনেক নির্বাচিত প্রতিনিধি, প্রথম সারির নেতারা আছেন, তারা সকলে মিলে ঠিক করেছেন যে আমরা বেশিক্ষণ ধরে বক্তব্য বা পথসভা চালাবো না। সৎ পরিচ্ছন্ন ইমেজের একজন লড়াকু भारतीय जनता पार्टीर सेवक मान्यवर विधायक अरूप दास महोदय के आमादेर नवनिर्वाचित सांसद, जाके आपनारा 50,000 काछाकाछि भोटे जितिয়েছেন, যিনি শুধু দক্ষিণকান্দি খেজুরির ভোটে নয় রামনগর থেকেও লিড নিয়েছেন। তাই রামনগরের গণদেবতাকে প্রণাম জানিয়ে আমি তরুণ সাংসদ সৌমেন্দু অধিকারীকে শুভেচ্ছা জ্ঞাপন করি। আমাদের মধ্যে প্রাক্তন জেলা সভাপতি, রাজ্য কমিটির সদস্য, এক্স সার্ভিসম্যান সেলের কো-কনভেনার আমাদের তপন মাইতি মহোদয় আছেন, জেলার আরেক সাধারণ সম্পাদক, খেজুরির বিধায়ক, শিক্ষক শান্তনু প্রামাণিক আছেন, বরিষ্ঠ বিধায়িকা উত্তরকাঁথির মাননীয়া শ্রীমতী সুমিতা সিনহা রয়েছেন, জিএস সঞ্চালক শিক্ষক চন্দ্রশেখর মন্ডল আছেন, বোন মানসী আছেন, আমাদের অন্যতম প্রমুখ নেতা রামবাবু আছেন, অম্বিকা দাস আছেন, যুব মোর্চার অরূপ দাস আছেন এবং ভবেন্দু রতন সহ আমি সকলের নাম জানি, সময়ের অভাবে সম্মানিত মঞ্চ দেপাল অঞ্চল। আবার রাত 3:30 নাগাদ ওরা ফিরে এসে আমাদের রুমের দরজায় ধাক্কাধাক্কি করে হুমকি দেয়, এই ঘটনার কথা প্রকাশ করলে আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলা হবে। পরের দিন আমি অসুস্থ হয়ে পড়ি, সারা শরীরে আঁচড়ের দাগ, বক্ষে হাতে পায়ে ব্যথা, আমি দাঁড়াতে পারছিলাম না, বুকে ও গালে নখের দাগ এবং প্রাইভেট পার্টস, গোপনাঙ্গে রক্তক্ষরণ হয়। তারপর থেকে আমরা মেস ছাড়ার সিদ্ধান্ত নিই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিই। আজ সকাল 9টায় দেপাল গ্রাম পঞ্চায়েতে বারাঙ্গা গ্রামের
জনৈক শেখ আব্বাস তার দুই সঙ্গী পানিপারুল ব্রিজের উপরে আমার স্বামীকে ঘিরে রেখে আমাকে, আমার স্বামীকে ও আমার পরিবারের সকলকে মেরে ফেলার হুমকি দেয়। হলো অপারেটিং পার্টটা পড়ে দিলাম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলছে সিবিআই রিপোর্ট পড়ার পরে আমরা ডিস্টার্ব। তার মানে ওই রিপোর্টে কি আছে? একদিন না একদিন তো রিপোর্ট সামনে আসবে। বিএনএসএ তো তাই বিধান রেখেছেন মোদিজি, রিপোর্ট যেদিন সামনে আসবে সেদিন মমতা ব্যানার্জি চেয়ারে থাকতে পারবে না। আমি রাজ্যের বিরোধী দলনেতা, আমি আপনাদের বলি, একটা ঘরে অত্যাচার করেছে, অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে। পোস্টমর্টমের পরে যে জামা কাপড় তার সঙ্গে দেওয়া হয়েছে সেটাও বদলে দেওয়া হয়েছে, ভিসেরা বদলেছে, রক্তের স্যাম্পল বদলেছে, সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনারা আছেন? কে এই মুখ্যমন্ত্রী? তিনি তার মুখোশ আমি বিধানসভায় খুলেছিলাম যেদিন বিধানসভায় বিল এসেছিল। পার্ক স্ট্রিটে ও তো ছোট্ট ঘটনা, হাসখালি মেয়েটার সঙ্গে তো প্রেমের সম্পর্ক ছিল। কালিয়াগঞ্জ ওই মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল। এই ভাষাগুলো পশ্চিম বাংলার নারী শক্তি, মা, দিদি, বোন, এই মুখ্যমন্ত্রী আর তার দল তোলামূল চুরি, মদ, ধর্ষণ, ডিয়ার লটারি ছাড়া আর কিচ্ছু জানে না। ক্ষমা করবেন, ঝাঁটাগুলো আজকে নিয়ে এসেছিলেন মিছিলে, গুছিয়ে রাখুন, 26-এ হারাবো। আরে বলে বলে হারাবো, বলে বলে হারাবো। 21-এ হারিয়েছি নন্দীগ্রামে, তখন মাত্র কয়েক মাস সময় পেয়েছিলাম আমি বিজেপিতে। 5 বছর সময় পাচ্ছি, 4 বছর হয়ে গেছে, আরো 1 বছর আপনাদের নিয়েই হারাবো। দীঘা এত জায়গা থাকতে থাকতে রামনগর পানিপারুল রাস্তায় হাঁটলাম কেন? নেপালে কলেজ পাড়ায় এলাম কেন? তার কারণ হলো নির্যাতিতার নাম আমি বলতে পারবো না। রামনগর কলেজের কাছে সামন্তদের মেস, কি হয়েছে? সেই রাত্রে প্রায় 11টা নাগাদ আমি নিজের রুমে বসে কলেজের প্র্যাকটিক্যাল খাতা লিখছিলাম। সেই সময় কলেজের দাদা রাহুল সাঁতরা হঠাৎ করে পেছন থেকে এসে খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে জড়িয়ে ধরে। তখন পাশের রুমে আমার স্বামী এবং অন্যান্য দাদারা গল্প করছিলেন। আমি রাহুলদাকে বাধা দিই, বলি এই রকম আচরণ করলে চিৎকার করে লোক জড়ো করব। এই শুনে রাহুলদা আমার রুম থেকে দ্রুত চলে যায়। শুনছেন তো, রেকর্ডও করছেন তো? এদের চরিত্রটা রেকর্ড করে নিয়ে যান, গ্রামে গিয়ে মহিলাদেরকে শোনাবেন যে কাদের ভোট দেয় লোক, জোড়া ফুল নিয়ে কারা ঘুরে বেড়ায়, কারা লক্ষ্মীর ভান্ডারের কথা বলে।
লজ্জায় সেই রাত্রে এই ঘটনার কথা আমি আমার স্বামীর কাছে প্রকাশ করতে পারিনি। পরের দিন রাত্রি 10টা নাগাদ কলেজের সিনিয়র দাদা প্রীতিশ বেরা, ডাকনাম সোনু, চন্দন পুলাই, রাজকুমার জানা, শতদল বেরা, রাহুল সাঁতরা, মেস মালিকের জামাই অপু জানা কয়েকটা বিয়ার ও মদের বোতল সহ আমাদের রুমে আসে, বলে যে আজকে এখানে বসে খাওয়া দাওয়া হবে। আমি এবং আমার স্বামী প্রতিবাদ করায় শতদলরা আমার স্বামী এবং আমাকে অশালীন ভাষা এবং প্রাণে মেরে ফেলার হুমকি ও পরীক্ষায় ফেল করানোর কথা বলে। এই যে বলছে না মিডিয়াগুলো থ্রেট কালচার, এইটা হচ্ছে পরীক্ষায় ফেল করানোর কথা বলে। সব জায়গায়, প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি। তৃণমূলের গুণের কীর্তন বলতে গেলে তো অনেক সময় লাগবে। আমরা আবার আসবো, আবার বলবো। আমরা দুটো ইস্যু নিয়ে আজকে হাঁটলাম, আপনারাও হাঁটলেন। 1 নম্বর ইস্যু আরজি করের জাস্টিস। 9ই আগস্ট আরজি করের ঘটনায় খুনিদের, ধর্ষকদের ফাঁসি, মৃত্যুদণ্ড, আর প্রমাণ লোপাটকারীদের তাদেরও চরমতর শাস্তির দাবিতে আমরা আজকে হেঁটেছি। আপনারা নিজেরা জানেন, মহিলাদের উপরে নির্যাতন হলে, অত্যাচার হলে সরকারগুলো কি করে। উত্তরপ্রদেশে একটা ঘটনা সামনে এলে যোগীজি কি করছেন আপনি দেখতে পাচ্ছেন। আসামে ঘটেছিল, পুকুরে চুবিয়ে চুবিয়ে জল খাইয়েছে পুলিশ। মহারাষ্ট্রে আমাদের সরকার বদলাপুরে রাম নাম সত্যাহার করে দেওয়া হয়েছে ধর্ষকের। আর এক অদ্ভুত রাজ্যে আমরা বসবাস করি, যেখানে সরকারি হসপিটাল, সিসিটিভিতে মোড়া হসপিটাল, নিরাপত্তা রক্ষীতে মোড়া হসপিটাল, 36 ঘন্টা ডিউটি করার পরে 31 বছরের ডাক্তার বোন তাকে রক্ষকের হাতে ভক্ষক হতে হয়। কি অদ্ভুত! গ্রেপ্তার ধর্ষক সঞ্জয় রায়, তার সঙ্গে গ্রেপ্তার ডাক্তার সন্দীপ ঘোষ। একই জেলে গ্রেপ্তার টালা থানার ওসি অভিজিৎ মন্ডল। ভাবতে পারেন, আপনি আক্রান্ত হলে, আপনি অত্যাচারিত হলে কোথায় যাবেন? আপনি যাবেন থানাতে, আর থানার ওসিও জেলে, আরজি করের তৎকালীন মালিক সন্দীপ ঘোষ জেলে, আর ধর্ষকও জেলে। এ কোথাও পাবেন না ভূভারতে, পৃথিবীতেও কোথাও নেই। উনি কাঁথি শহরে হাঁটলেন, ভাইপো এলেন, তিনিও সভা করলেন। পিসি এলেন, তিনিও সভা করলেন হলদিয়াতে। অনেক সভা। কি বলল? অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। আর আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর করে দিয়েছেন। কাঁথি 50,000-এর কাছাকাছি ভোটে বিজেপি,
তমলুকে অভিজিৎ গাঙ্গুলি রিটায়ার্ড এক্স জাস্টিস ৮০,০০০-এর কাছের ভোটে ১৬টা বিধানসভা ১৫টাতে আমাদের লিড, পাশে এগরা ৮,০০০ লিড। আমরা সাফ করে দিয়েছি এই অত্যাচারী চোর ধর্ষকদের পার্টিকে। আপনারা অনেক আগে সাফ করে দিয়েছেন। আমি আমার মা বোন দিদি তাদের কাছে বলবো, একটু ভাববেন তো, কারো যদি বেদনা হয়, ব্যথা হয়, কষ্ট পায়, দুঃখ পায়, তার চোখ থেকে জল বেরোয়। আর আরজি করে ডাক্তার বন্টি, তাকে কি এমন যন্ত্রণা আর কষ্ট দেওয়া হয়েছে, তার চোখ থেকে জলের পরিবর্তে রক্ত বেরিয়েছে। এ জিনিস মেনে নেওয়া যায় না। আরেকটা কারণ, রামনগর বাজার, আর এসে ময়দান, নবান্ন, সব জায়গায় থ্রেট কালচার। আমাদের বাধ্য করে ওই ঘরে মদ্যপানের আসর বসায়, তারপরে আমাকে ও আমার স্বামীকে বিয়ারের সাথে মদ মিশিয়ে জোর করে খেতে বাধ্য করে। শুনছেন তো? এদের নেত্রীর নাম জানেন তো? 30 টাকার পাউচ। উনি দুটো কাজ করেছেন, বিয়ার লটারি আর 30 টাকার পাউচ। ভোরেও মাতাল পাবেন, দুপুরেও পাবেন, রাত্রেও পাবেন, সর্বত্র। আর কিছু চাকরি বাকরি নাই, ঠিক মদ দিতে পেরেছেন এই নেত্রী। তাই তিনি বিয়ার এবং মদ মিশিয়ে জোর করে খাওয়ালেন। এরপরে আমিও আমার স্বামী অজ্ঞান হয়ে যাই, চেতনা হারাই। আমার স্বামী রাত 12টা নাগাদ আসার পরে বেডরুমে আমাকে না খুঁজে পেয়ে পাশের ঘরে ছাত্র অনুপম জানার কাছে যায়। সেখানে কলেজের আরেক ছাত্র আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অবশেষে দুজনে গিয়ে মেসের বারান্দায় মদ্যপান করা দাদাদের মাঝে বিবস্ত্র অবস্থায় আমাকে দেখতে পায়। শুনছেন তো? আরজি করে না, কলেজ মোড়ে, থানা রামনগর। শুনলেন তো? রেকর্ড করলেন তো? দুটাকে ধরেছে চাপে, 5টা বাইরে। আমি আমার ওই ছাত্রী বোনকে বলবো, এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে আপনি কোনো সুরাহা পাবেন না। এখন আরজি কর জ্বলন্ত ইস্যু, আমরা মাঠে নেমেছি। হয়তো কিছুদিন আটকে রাখবে, পরে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে এরা পানিশমেন্ট পাবে না। তাই প্রয়োজন হলে উচ্চ আদালতের সাহায্য নিয়ে মমতা পুলিশের হাত থেকে এই মামলা কাড়িয়ে নিয়ে যাতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায়, তার জন্য যদি আপনি আইনি লড়াই করতে চান, রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি আপনাকে সাহায্য করব। আমি একটা পরামর্শ দিয়ে সভা শেষ করব। আমার মা বোন দিদিরা, তৃণমূলের লোকেরা অনেক কারণে বাড়ি বাড়ি যায়। মহিলারা বাড়িতে একা থাকলে দরজাটা খুলবেন না, জানলা দিয়ে কথা বলবেন না। অনেক বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান। পারলে লিখে দিবেন চকখড়ি দিয়ে, আলকাতরা দিয়ে, বা একটু রং জোগাড় করে। ধর্ষকদের দল তৃণমূল হইতে সাবধান।
জোট বাঁধন তৈরি হন। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে উড়িষ্যাতে জনগণ জয় জগন্নাথ করে দিয়েছে বিজেপি। এখানেও বিজেপিকে আনতে হবে। বলেছিলাম না, বিজেপি যেদিন সরকারে আসবে 3000 টাকা পাবেন। উড়িষ্যাতে মোহন মাঝির সরকার সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে 50,000 টাকা করে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কেনে বিজেপি। রাজস্থানে 500 টাকায় গ্যাস দেয় বিজেপি। ছত্তিশগড়ে রাজস্থানে 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। বিজেপিকে আনুন, বেকার সমস্যার সমাধান, কৃষকদের অধিকার, শিল্প আনবো। হঠাৎ করে বলছে লুলু আর সেমিকন্ডাক্টর। শুনে রাখুন, লুলু কোম্পানি জীবনে এখানে আসবে না। কেরালাতে এসেছিল, সিবিআই তদন্ত হয়েছে, এখনো ইডি চলছে। লুলু আসবে না, মিথ্যে কথা বলছে মমতা ব্যানার্জি। সেমিকন্ডাক্টরের একটা অফিস কলকাতায় হচ্ছে, আর দুটো প্রোডাকশন প্ল্যান্ট হচ্ছে গুজরাটে আর আসামে। মমতা ব্যানার্জিকে সরান, কথা দিয়ে যাচ্ছি আমরা। মেধা অনুযায়ী কর্মসংস্থান এবং শিল্পের জোয়ার কি করে আনতে হয় ভারতীয় জনতা পার্টি করে দেখাবে। সর্বোপরি যোগী আদিত্যনাথজির মতো, হেমন্ত বিশ্ব শর্মার মতো নারী সুরক্ষা হবে আমাদের 1 নম্বর এজেন্ডা। আর যারা মা বোন দিদি কন্যাদের দিকে তাকাবে তাদেরকে রাম নাম সত্য হাই করে দেবো আমরা। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI।